আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা মাধ্যমিকে রয়েছে, এবং মাধ্যমিক ছাড়াও তোমাদের এটা জেনে রাখা উচিত যে ডায়নামো কিভাবে কাজ করে। এবার ডায়নামোর কার্যনীতি কি? আমরা জানি কি, একটা বদ্ধ কুণ্ডলীর চারপাশে যদি চম্বক বলরেখার মান পরিবর্তিত হয়, তখনই কিন্তু ওই যে কুণ্ডলীটা ছিল তার দুপ্রান্তে কিন্তু একটা বিদ্যুৎ উৎপন্ন হবে, বা আমরা একটা চলতড়িৎ পাবো। এবার এটা হচ্ছে কেন? প্রথম কথা, যদি একটা চুম্বক স্থির থাকে, তোমরা এখন এই সিমুলেশনে দেখতে পাচ্ছ যে চুম্বকটা স্থির আছে। এবার আমি যদি এই ট্যাপটা খুলি, তাহলে কিন্তু জলপ্রবাহ ঘটছে, এবং জলপ্রবাহ এই টারবাইনটাকে ঘোরাচ্ছে, ফলে চুম্বকটাও কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, চুম্বকটার নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ হচ্ছে। ফলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রনের প্রবাহ ঘটছে, এবং ইলেকট্রনের প্রবাহ ঘটার জন্য, দাঁড়াও আমি এখানে বাল্ব আছে একটা, আমি ইউজ করি, হ্যাঁ, একটা ভোল্টেজ। তোমরা দেখতে পাচ্ছ যে নবটা এদিক থেকে একবার এদিকে হচ্ছে, কারণ এখানে এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে, ডিসি না। এবার আমি এক কাজ করি, এটা একটু বাড়াই, নবটা একটু বাড়াই, অর্থাৎ জলের যে গতিবেগ যেটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এতটাও ভোল্টেজ বৃদ্ধি পায়নি, কিন্তু আমি জলের নবটা পুরোটাই ছেড়ে দিয়েছি। তাহলে এখানে কি তোমাদের মনে হতে পারে যে শুধু জলের গতিবেগ না, এখানে আর একটা জিনিস কাজ করে, সেটা দেখতে পাচ্ছ এই এরিয়াটায়। আমার যদি মাউসের কার্সারটার দিকে লক্ষ্য রাখো, তাহলে দেখতে পাবে এখানে দুটো কুণ্ডলী রয়েছে। আমি যদি এটাকে বাড়াই, তাহলে কি ভোল্টেজে পরিবর্তন হতে পারে? আচ্ছা দেখো, দুটো রয়েছে, আমি যখনই তিনটে করে দিচ্ছি, নবটা কিন্তু আরো স্পিডে এদিক থেকে প্লাস থেকে মাইনাসে হচ্ছে। যদি আর একটা বাড়ে, দেখো আর একটু ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পেল। কিন্তু এখানে আর একটা বিষয় বলে দিই, এবার ক্ষেত্র যদি বাড়ানো হয়, এই কুণ্ডলীর ক্ষেত্র এরিয়া যত বাড়বে, ততটা পরিমাণ চুম্বক বলরেখা তার উপর ক্রিয়া করবে। আমি যখনই এরিয়াকে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে এর ভোল্টেজটা কি হচ্ছে বলো, ইনক্রিজ হচ্ছে। তাহলে তোমরা একটা জিনিস দেখলাম যে জলের গতিবেগ তো একটা ফ্যাক্টর। আবার আবার দেখো, আমি জলের গতিবেগ ফ্যাক্টর কেন বলছি, আমি এরিয়া বাড়িয়েছি, কুণ্ডলীর সংখ্যাও বাড়িয়েছি, কিন্তু যদি আমি জলের গতিবেগটাকে কমিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ জলের গতিবেগের উপরে কিন্তু এটা নির্ভর করছে। তাহলে তোমরা যদি বলো শুধু ক্ষেত্র বাড়িয়ে দেবো, কুণ্ডলী বাড়িয়ে দেবো, তাহলেই কি ভোল্টেজ বেড়ে যাবে? একদমই না, জলের গতিবেগও ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। এবার দেখো, এখনো কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো এবার এই চুম্বকের যদি ক্ষমতা না থাকে, আমি ধরে নিলাম এই চুম্বকের ক্ষমতা নেই, তাহলে কি একে যদি ঘোরানো হয়, তাহলে এখানে কি একটা তড়িৎ উৎপন্ন হবে? মোটেও না। দেখো আমি কমাচ্ছি, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডটাকে কমাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডকে কমানোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রেন যখন 35 এসছে, ভোল্টেজ কিন্তু অনেকটা ড্রপ খেয়ে গেছে। যদি আমি 100% করে দিই, তুমি দেখতে পাচ্ছ ভোল্টেজটা কিভাবে ইনক্রিজ পেয়েছে। বা এখানে দেখো ভোল্টেজটা কিন্তু একবার প্লাস থেকে যখন মাইনাসে যাচ্ছে, তখন কিন্তু প্রচুর কি বলে স্পিডেই যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ অনেকটা ইনক্রিজ পেয়েছে। আর তোমরা জানো তো যে আমাদের বাড়িতে যে কারেন্ট আসে বা বিদ্যুৎ আসে, ভারতের স্ট্যান্ডার্ড একটা 50 হার্জ, অর্থাৎ 100 বার প্লাস আর মাইনাস হবে এমন ব্যাপারটা। তাহলে এটাই কিন্তু একটা জলবিদ্যুতের উদাহরণ। আমরা বলি না যে জলের শক্তিকে কাজে লাগিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করি, এটাই কিন্তু সেই ফ্যাক্টর। আর তাপবিদ্যুৎ কেন্দ্রেও সমানই হয়, কিন্তু এখানে যেমন জল ইউজ করা হচ্ছে, সেখানে জল ইউজ হয় না, সেখানে ইউজ হয় বাষ্প। আমরা কয়লার সাহায্যে বা জলকে বাষ্পে পরিণত করি, আর সেই বাষ্পকে টারবাইন, এখানে যেমন জল পড়ছে সেখানে চালনা করা হয় বাষ্প। সেই বাষ্প কিন্তু যখন এর উপরে পড়ে, তখনই কিন্তু উৎপন্ন হয়, হ্যাঁ, তাপবিদ্যুৎ। দুটোই কনসেপ্ট কিন্তু একই ডায়নামো। হ্যাঁ, এবার তোমরা নিশ্চয়ই ডায়নামো দেখেছো, সেটা নিয়ে আর আমি যাচ্ছি না। এবার এটাই কিন্তু সিমুলেশন, যে কিভাবে উৎপন্ন হয় বিদ্যুৎ, যেটা আমাদের বাড়ি পর্যন্ত আসে। এবার এর ডিস্ট্রিবিউশন কেমন হয় সেটা পরবর্তী ক্লাসে নয় জানবো। এবার তোমরা এটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আমি কিন্তু এই মাধ্যমিক রিলেটেড তোমাদের যে টপিক খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর মোটামুটি প্র্যাকটিস সেট তো চলছে, আমার লাইভ সেকশনে গিয়ে দেখে নিবে যে কিভাবে হচ্ছে। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, যে গ্রুপে তোমাদের কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা থাকবে। এবার সেখানে নিজেদের ডাউট, হ্যাঁ, ডাউট সেশন সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করা হবে। আজকের জন্য এতটাই।